আসসালামু আলাইকুম। আমার মানুষ পানির মধ্যে কারেন্টের বিল লিখতেছে, রিডিং গ্রহণ করতেছে, আর পাশে আর একটা জায়গায় দেখতেছেন যে একটা লাইন শ্রমিক তার পানির মধ্যে থেকে কারেন্টের লাইন দিচ্ছে। এখনই দুটো ব্যক্তির বিষয়ে বলি আমি, যে মানুষটা সারাটা দিন সকাল 8টা থেকে 4টা পর্যন্ত মাজা পানির মধ্যে রিডিং গ্রহণ করতেছে, আর যে মানুষটা ঝড় বৃষ্টির মধ্যে রাত্রে আপনাদেরকে ঘুমন্ত অবস্থায় অভিযোগ সারতেছে লাইন শ্রমিক কারেন্ট দিচ্ছে, সেই মানুষগুলোকে আপনারা নিয়মিত করেন নাই। খুব হাস্যকর বিষয়টা লাগে আমার কাছে যে এত কিছু হওয়ার পরেও কিভাবে সম্ভব যে পল্লী বিদ্যুৎ জিএম থেকে মালি পর্যন্ত নিয়মিত, আর যে মানুষগুলো পানির মধ্যে সারাদিন প্যান ভিজা অবস্থায় না খায়া যে মানুষগুলো আজকে পানির মধ্যে অবস্থায় আছে রিডিং করতেছে, এবং বিদ্যুৎ যারা লাইন শ্রমিক আছে এত কষ্ট করতেছে, সেই মানুষগুলো আপনি নিয়মিত করতে চান না। নিয়মিত কাদের করতে চাচ্ছেন? যারা ঘরের মধ্যে বৈশা আছে, এসির মধ্যে বৈশা আছে। তারা বাংলাদেশ কি অন্ধ? বাংলাদেশ সমন্বয়ে কি অন্ধ হয়ে গেছে? বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে গেলে যদি চাকরি চলে যায়, তাহলে কেমন চাকরি করলাম 30-20 বছর? এই 20 বছর চাকরি করে আমাদের লাভ হইলো কি? যে একটা এত কিছু পাওয়ার পরে যেটা নিয়মিত না হওয়ার পরে আরও ক্ষতি করছে। আমি একটা কথা বলতে চাই বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডকে, যে হুটহাট করে মানুষের চাকরি খাওয়ার পরে, এই চাকরি এমন একটা কারণে আমি মনে করি যে হয়তো 4 জন এমসিএম রিডিং ম্যানের চাকরি খাইছেন সারা বাংলাদেশে, 28 জনকে চাকরিচ্যুত করছেন। মানুষের যখন আমি চাকরি খাইছেন, মানুষের এই জায়গায় কলিজার মধ্যে তাদের মধ্যে একটা ঝড় উঠে গেছে। যে মানুষগুলোকে আপনি নিয়মিত করবেন না, এই মানুষগুলো একবার না, যেমন 2008 সাল, সেই 1 সাল থেকে আন্দোলন করতেছে 4 বছর পর পর। আপনারা যদি মনে করেন যে 28 জনকে চাকরিচ্যুত করছি, জেল দিছি, রাষ্ট্রদ্রোহী মামলা দিছি, আমার চাকরি খাওয়া দিচ্ছেন, ওইটা কোনো বিষয় না। কিন্তু আপনি কি মনে করেন যে আপনার ঘরের সন্তান আপনি ধমক দিলেন, শাসন করলেন, হাত পা ভেঙে দিলেন, মানে ফাঁসিতে ঝুলাই দিলেন, আন্দোলন শেষ? এটা সম্পূর্ণ ভুল ধারণার কথা। আজ হোক, 4 বছর পর হোক, 10 বছর পর হোক, এই আন্দোলন আবার হইব। এটা আমার চাকরির অভিজ্ঞতায় বলে, কারণ আমার চাকরি 20 বছরে 5 বার হয়েছে আন্দোলন। কি ঠেকাতে পারছেন? কিন্তু মূল কথা এটা লাগে না। আপনারা ভালোবাসতে শেখেন, ভালোবাসা জানতে শেখেন, এবং মিলেমিশে থাকার চেষ্টা করেন। একই প্রতিষ্ঠান যেহেতু সবাই নিয়মিত আছে, লাইন শ্রমিক আর এমসিএমরা আছে, রিডিং ম্যান আছে, এদের নিয়মিত করে দেন। একটা সুন্দর পরিবেশ, গ্রাহক ভালো সার্ভিস দিক। আপনি বলতেছেন যে ওদের চোখ দেখা আপনি শোনেন, মাতব্বারি করলে, যাচ্ছে না যে মাতব্বারি করলে, শাসন করলে, নোট দিলে, চাকরি ঘরে হুমকি দিলে আপনি বকেয়া, সিস্টেম লস, সব কিছু করলেন, কোনো ব্যাপার না। কিন্তু আপনি যে মানুষগুলো চম দিচ্ছে, গ্রাহক পর্যন্ত সেবা দিবে, রিডিং করতে, বিল দিতে, লাইনম্যানরা সেবা দিবে, কতটা সেবা দিবে আপনাকে? হয়তো সে কাজে গেছে, ভালো লাগতেছে না, 1 ঘন্টা 2 ঘন্টা বসে আছে, ও কাজের একটা মন নাই, তার মনের মধ্যে ঝড়। যে দিন বেসিকে যারা মেয়েরা আছে তারাও নিয়মিত হইলো, যে রাঁধুনি, যে পরিচ্ছন্ন কর্মী, সেও নিয়মিত আছে। কিন্তু আমি লক্ষ লক্ষ টাকা অবৈধ টাকা ধরিয়ে দিচ্ছি। আমি অবৈধ ধরার কারণে, আমি সঠিক রিডিং করার কারণে, আমি সঠিক বিল দেওয়ার কারণে কর্মকর্তা করে বেতন হয়েছে, আরবির লোকজনের বেতন হচ্ছে। আর সেই মানুষটারে আপনি সে প্রতিবন্ধী করে রাখতেছেন চোখের ভয়ে, এবং তাকে চাকরি হারানোর ভয়ে কাজ করাচ্ছেন। 1 দিন 2 দিন 3 দিন 5 দিন কাজ করানো যায়, এটা কিন্তু সারা জীবন করা সম্ভব না। সব কিছু কিন্তু আছে। যেমন আমার সন্তান হোক, আপনার সন্তান হোক, এই আন্দোলনে যুক্ত ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারা স্বৈরাচারে তাড়ানোর জন্য তারা একটা আন্দোলন করছে, কি বৈষম্যের বিরুদ্ধে। সেই বৈষম্য যদি এখনো থাইকে যায়, তাহলে আন্দোলন করে আমার ছেলে মেয়ে, আপনার ছেলে মেয়ে আন্দোলন করে লাভ হইলো কি ভাই? আমি তো এটা মাথায় ধরে না। আমি আহ্বান করব, দ্রুত একটা সমাধান করেন। আর আমার ভিডিওটা যদি রাষ্ট্রীয় কমিটি যদি দেখতে পারেন, এবং বিদ্যুৎ উপদেষ্টা দেখতে পারেন, ছাত্র সমন্বয় দেখতে পারেন, যদি বিদ্যুৎ উপদেষ্টা দেখতে পারেন, এবং ডক্টর ইউনূস স্যারও দেখতে পারেন, এবং বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড চেয়ারম্যান মহোদয় স্যার দেখতে চান, আমি আল্লাহর রাস্তে বলি, রমজান মাসে এইগুলো মন থেকে, এই রমজান মাসেই কোনো পরিবারের অভিশাপ না নিয়ে, যার ছেলে মেয়ের চোখের পানির অভিশাপ না নিয়ে দ্রুত একটা সমাধানে যান। এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে। আমি সামান্য একটা মানুষ, পাগল থাকলে মানুষ কি থেকে কি বলি এটা আমি বলতে চাই না, কিন্তু সমাধান করা উচিত আমি মনে করি ব্যক্তিগতভাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।